হানিফ এন্টারপ্রাইজের মালিক আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব দীর্ঘ 15 বছর পর আসলেন বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানি যার নামে তিনিই বর্তমানে বাংলাদেশে এসেছেন। 15 বছর দেশের থেকে বাইরে থাকলেও অবশেষে দেশে আসতে পেরেছেন তিনি, এবং আশা করা যাচ্ছে তিনি আসার পরে হানিফ এন্টারপ্রাইজকে দেখা যাবে আরো একটি নতুন রূপে। প্রায় 30 থেকে 40টা হানিফের বাস নিয়ে আমরা যাই এয়ারপোর্টে, এবং এইটা খুবই একটা মজার সিচুয়েশন ছিল। এইরকম মনে হচ্ছিল যে হানিফের যতগুলো বাস আছে সবগুলো এয়ারপোর্ট চলে আসছে। অনেকগুলো বাস সাইদাবাদ থেকে এসেছে, অনেকগুলো বাস আমরা গাবতলী থেকে নিয়ে গিয়েছিলাম, এবং একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু সেখানে বিরাজ করতেছিল। এইটারই একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব, যেটা দেখে আপনার মনে হবে আপনি ঘরে বসে আমার সাথে চলে গেছেন হানিফ এন্টারপ্রাইজের মালিককে বরণ করে নিতে বাংলাদেশের মাটিতে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। প্রথমে একটা কথা দিয়ে ব্লগটা শুরু করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাসের অধিকারী বাস কোম্পানি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বড় যদি কোনো বাস কোম্পানি ধরা হয় সেটাও হানিফ এন্টারপ্রাইজ। হানিফের কাছে বর্তমানে বাসের সংখ্যা রয়েছে 800 থেকে 1000-এর মতো। যেহেতু তাদের অনেকগুলো পুরনো বাস তারা সেল করে দেয় কিংবা সেই বাসগুলো তারা বসিয়ে দেয়, এই জন্য এক্সাক্ট নাম্বারটা পাওয়া যায় না, তবে প্রবাবল নাম্বার হচ্ছে 800 থেকে 1000-এর মতো। বাংলাদেশের বাস কোম্পানিগুলোর ভিতরে সবচেয়ে বড় ওয়ার্কশপ কিন্তু রয়েছে হানিফ এন্টারপ্রাইজের। নিজস্ব গ্যারেজ অভি মোটরসে তারা একসাথে 20 থেকে 50টির মতো বাস রেডি করতে পারে, যেটা একটা হিউজ লট বলা যায়। আশা করা যাচ্ছে আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব আসার পরে হানিফ এন্টারপ্রাইজকে বর্তমানে আরো একটি নতুন রূপে দেখা যাবে, যেটা বাংলাদেশের যাত্রীদের জন্য হবে অনেক বেশি স্বস্তিদায়ক, এবং বেশ কয়েকটি লাক্সারিয়াস বাস আসারও সম্ভাবনা রয়েছে তার হাত ধরেই। সকাল 11টার দিকে আমি চলে যাই আগারগাঁও মেট্রো স্টেশনে। ততক্ষণে হানিফের বাসগুলো গাবতলী বালুর মাঠ থেকে সাজিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে মেট্রোতে করে। অতঃপর আমি চলে যাই এয়ারপোর্টের কাছে। সেইখানে গিয়ে জানতে পারি সাইদাবাদ থেকে 18টি এবং গাবতলী থেকে 18টি, এই টোটাল 36টি বাস এসেছে, এবং সামনে আমি আরো 3টি বাস দেখতে পারতেছিলাম, যেটা হচ্ছে অন্য জায়গা থেকে আসছে আর কি। হানিফের ম্যাক্সিমাম স্টাফ, চালক, হেল্পার, ড্রাইভার, এছাড়া যারা কর্মরত আছে কাউন্টারে, সবাই আসলে একটা অঘোষিত বিরতি নিয়ে সবাই চলে আসে এয়ারপোর্টে টার্মিনাল 1-এর কাছে। প্রথমে আমি যখন এই প্রোগ্রামের কথা শুনি তখন আমি আসলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি বলেছিলাম যে আমি যাব না, কারণ আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম। তো পরবর্তীতে যখন দেখলাম যে তাদের স্টাফরা, বিশেষ করে বাস লাভাররা সবাই যাচ্ছে, তো অ্যাজ আ বাস লাভার কিংবা অ্যাজ আ বাস ফ্যান আমি সেখানে যাই। আপনি হানিফ এন্টারপ্রাইজ বলেন কিংবা এনার ট্রান্সপোর্ট বলেন, এগুলো সবসময় আমাদের কাছে খুব পছন্দের জিনিস। এইটার মালিকের পলিটিক্যাল স্ট্যাটাসের উপরে আসলে এইটার সাথে আমাদের ভালোবাসাটা আপ ডাউন করে না। আমরা অ্যাজ আ ট্রান্সপোর্ট হিসেবে এগুলোকে অনেক বেশি পছন্দ করি, এবং আমি পার্সোনালি ফিল করি যারা বাংলাদেশে বিজনেস করে, বিশেষ করে বাসের বিজনেস করে, তারা যদি শুধুমাত্র বিজনেসম্যান পরিচয় থাকে সেটাই তাদের জন্য ভালো হবে। রাজনীতির পরিচয় যখনই হচ্ছে এই বাস কোম্পানিগুলো অপারেট হয়, তখনই দেখা যায় যে কোনো একটা কোম্পানি অনেক সময় বসে যায়, এতে স্টাফরাও যেরকম বিপদে পড়ে, পাশাপাশি যাত্রীদের জন্য কিন্তু এটা একটা হ্যাসেল হয়ে দাঁড়ায়। আমাদের এই গাড়ির বহর যারা দেখতেছিল তারা একদম ফেলফেল করে তাকায় ছিল বাসগুলোর দিকে, বুঝতেছিল না যে এতগুলো হানিফ বাস কেন আসছে এয়ারপোর্টে। পুরো এয়ারপোর্ট জুড়ে আসলে হানিফের বাসগুলো ছিল। যেমনটা আমি বললাম যে প্রায় 36 থেকে 40টার মতো বাস ছিল। তো বাসগুলো একরকম ট্রেনের মতো লাইন হয়ে দাঁড়ায় ছিল, মনে হচ্ছিল যে একটা বগি দাঁড়ায় আছে, আর এই বহর যেন শেষই হচ্ছিল না। প্রত্যেকটা বাসের সামনে আপনি দেখবেন যে ব্যানার লাগানো আছে, কিংবা কোনো কোনো বাসের সাইডে ব্যানার লাগানো আছে, গোলাপ ফুলের শুভেচ্ছা এক্সেট্রা, মানে একটা অভিনন্দন দেওয়া আর কি। আর স্টাফদের পক্ষ থেকে এটা ছিল। মোটামুটি হানিফের বেশ কয়েকটা ট্রিপ ক্যান্সেল করা হয়েছে। সকালে খুবই কম ট্রিপ গেছে উত্তরবঙ্গের। একটা বাস কোম্পানির রাইজ করার ক্ষেত্রে বাসের স্টাফরাই সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে। বাসের স্টাফরাই হচ্ছে বাসের প্রতিনিধিত্ব করে। যে 3জন স্টাফ থাকে তার উপর ডিপেন্ড করে এই কোম্পানির উপরে মানুষের ইমপ্রেশনটা ক্রিয়েট হয়, কারণ যাত্রীরা তো আর মালিককে দেখে না, যাত্রীরা দেখে এই 3জন স্টাফকে। আর স্টাফরা যে কতটা ডেডিকেটেড সেটা আসলে আজকের প্রোগ্রাম থেকে আরো একটা প্রমাণ পাওয়া গেল। সকাল 7টার থেকে বালুর মাঠে উপস্থিত হওয়া শুরু করে, অনেকে সারা রাত গাড়ি চালিয়ে আসছে, এসে রেস্ট না নিয়ে চলে আসছে আবার তার বাস নিয়ে। আর সবাই একদম দুপুর 3টা পর্যন্ত প্রায় না খাওয়া ছিল, 4টা-5টা বেজে যায় আমাদের গাবতলী আসতে আসতে। তো এইরকম ডেডিকেটেড স্টাফদের জন্যই, সেলফলেস মানুষদের জন্যই কিন্তু একটা কোম্পানি প্রোগ্রেস করে। সকাল 10টা থেকে আসা সবার অপেক্ষা শেষ হয় বেলা 3টা থেকে 3:30টার দিকে, যখন হানিফ সাহেব বের হয় টার্মিনাল থেকে বের হয়ে তার রেঞ্জ রোভার গাড়িতে সে সানরুফ খুলে দাঁড়িয়ে সবাইকে অভিনন্দন জানায়, সবাইকে কৃতজ্ঞতা বোধ জানায়, সবার প্রতি হাতের ওয়েভ করে, এবং সবাই আসলে তাকে মালা পরিয়ে দেয়। এভাবেই কিন্তু একটা উৎসবমুখর পরিবেশের শেষ হয়। অতঃপর আমরা আবারও সেই 18-20 বাস নিয়ে বের হয়ে যাই। বাসগুলো যখন এয়ারপোর্ট থেকে সিরিয়ালে বের হচ্ছিল সেইটা দেখে সবাই আসলে একদম মানে
টু বি অনেস্ট বোঝাই হয়ে গেছিল, মানে বুঝতেছিল না যে আসলে হচ্ছেটা কি। এবং সবগুলো বাস আমরা সারিবদ্ধভাবে আবার চলে যাই গাবতলী বালুর মাঠের দিকে। তো এই ছিল আজকের প্রোগ্রাম। আশা করা যাচ্ছে হানিফ সাহেবের আগমনে হানিফ এন্টারপ্রাইজকে দেখা যাবে আরো একটি অনন্য লেভেলে। আশা করা যাচ্ছে সিবিও কিছু বাস আসার সম্ভাবনা রয়েছে, লাক্সারিয়াস ডাবল ডেকার বাসও হতে পারে, আবার যে কোনো একটা প্রিমিয়াম ব্র্যান্ডের বাসও হতে পারে, তবে ভালো কিছু আসারই সম্ভাবনা রয়েছে। ধারণা করা যাচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে উত্তরবঙ্গবাসী প্রথমবারের মতো লাক্সারিয়াস ডাবল ডেকার বাসেরও সুবিধা পেতে পারে। সো এই ছিল মোটামুটি আজকের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এরপর আমি এই বাসে করে চলে যাই গাবতলীতে। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাই সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ ছিল। বাসু মিনিট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।